আপনারা দেখছেন D9 বাংলা আর আমি আনসার আলী। গতকাল আইএসএফ এবং তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় দেবঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতে। রাত 8টা নাগাদ এসআইআর ফর্ম ফিলআপকে কেন্দ্র করে আইএসএফ কর্মীরা জনগণের কাছ থেকে টাকা নিয়েছেন, এমনটাই অভিযোগ আনে তৃণমূলের কর্মী সমর্থকরা। এই ঘটনাকে কেন্দ্র করে বচসা থেকেই সংঘর্ষ। এই সংঘর্ষে এক 72 বছরের মহিলা সহ কয়েকজন আইএসএফ কর্মী আহত হয়। আহতদের মেডিকেল করে দেগঙ্গা থানায় এফআইআর করা হয়। এ ব্যাপারে আইএসএফ আমুলিয়া অঞ্চল কমিটির উপস্থিতিতে এবং দেগঙ্গা ব্লক নেতা আইএসএফের ওজিউদ্দিন আক্তারি ঠিক কী বলেছেন, দেখুন বিস্তারিত ভিডিও। রাত 11টা বাজে, 11টা অতিক্রান্ত। থানায় আপনারা দেখছি অনেক লোক এসছেন, কি ব্যাপার কিছু যদি বলেন। বিশেষ করে দেগঙ্গা বিধানসভার আমাদের আমুলিয়া পঞ্চায়েতের মধ্যবরুণে আমাদের যারা কর্মী ছিল, নেতৃত্ব ছিল, তারা দীর্ঘদিন ধরে এসআইআর যে ফর্ম ছিল ফ্রি ফিল আপ করেছিল। সেই ফ্রি ফিল আপ করার পরে বর্তমান যে প্রশাসনের অধীনে যে সরকার আছে তাদের গাত্র দেওয়া হচ্ছে। তারা এখন পাড়ায় পাড়ায় বলে বেড়াচ্ছে যে আমরা কি টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছি। সেই জন্য কিছু কথা কাটাকাটি হয়। তারপরে ওখানকার যে মেম্বার ছিল সেই মেম্বারের নেতৃত্বে আমাদের সেই কর্মীর বাড়িতে, নেতৃত্বের বাড়িতে চড়াও হয়। চড়া হওয়ার পরে তার বাবা যখন জিজ্ঞাসা করে যে তোরা কেন এসছিস, তখন মেম্বার সাহেবের নেতৃত্বে 8-10 জন লোক নিয়ে, বিশেষ করে 5 জন মেম্বার সাহেবের ভাই সহ তাকে মারধর করে। তার মাথা পোস্টারে ঠুকে দেয় এবং তার দাদিমা বৃদ্ধা প্রায় 72 বছর বয়স, সে যখন ঠেকাতে আসে তাকেও মারধর করা হয় এবং ফেলে তাকে লেতানো হয়। এবং তার মা তখনও ছুটে তাকেও মারা হয়। পুরো ফ্যামিলিকে ধরে মারধর করা হয়। বর্তমান যে এখানে প্রশাসন আছে, যারা বর্তমান সরকারের লোকজন, তাদের পায়ের তলার মাটি শেষ হয়ে যাচ্ছে। 26-এর ভোট, এদের ঘুম হারাম হয়ে গেছে। এই জন্য এখন থেকে ওরা মাঠে নামছে খেলানোর জন্য। ওই জন্য আমরা থানাতে এসেছি, আমরা কেস করেছি, কেস নিয়েছে। সুতরাং আমরা আইনি ব্যবস্থা আস্থা আছে। আর আইনি যদি আস্থা আমরা না পাই, তখন যদি তারা খেলতে আসে আমরাও ভাঙা পায়ে খেলতে নামবো। ইদানিং দেখা যাচ্ছে গত পরশু এবং তার আগের দিন ভাঙড়ে এবং সেই সাথে মিনাখা বিধানসভায় একই রকম ঘটনা ঘটেছে। আইএসএফের কর্মীরা আক্রান্ত হয়েছেন বিভিন্ন ধরনের কারণ দেখিয়ে। এখানে আমুলিয়ায় প্রথম দেখা যাচ্ছে ভোট এখন আসতে কিছুদিন বাকি, এমতো অবস্থায় আইএসএফদের উপরে আক্রমণ কিভাবে দেখছেন? দেখুন, আক্রমণ আরও বাড়বে এটুকু বলতে পারি। কারণ ভাঙড়ে যেমন টিএমসির কোনো নামগন্ধ নেই, দেগঙ্গাতেও সেম। এটা 2021 না 2026। এই ছোট্ট গাছটা এখন বড়ো হয়ে গেছে, ফল দিতে শিখেছে এবং গাছের ছায়া তাহলে অনেক মানুষ এসে গেছে। সুতরাং এখানকার যে আপনার পান্ডারা আছে তাদের রাতের ঘুম হারাম হয়ে তারা করে কিংবা খাওয়া বন্ধ হয়ে যাবে। কদিন পরে বিধায়ক চেঞ্জ হয়ে যাবে, তাই তারা মারছে। কিন্তু এইটুকু মনে রাখতে হবে, আগে মেরেছিল, কাদা ছুঁড়েছিল, সহ্য করেছিলাম, কিন্তু এখন মারলে আর সহ্য হবে না। আইনিও লড়াই হবে, অন্যভাবেও লড়াই হবে। এটা কি এলাকা দখল করার প্রচেষ্টা? অনেক কিছু হবে, কিন্তু প্রচেষ্টা করে লাভ পাবে না। কারণ এলাকা দখল করার যত চেষ্টা করবে, এলাকা দখল করতে দেবো না। কারণ আমরা আইনিভাবে দখল করব। আমরা আইনকে মান্যতা দিয়ে মানুষকে ভোট দিতে দিক। মানুষ ভোট দিয়ে যদি তাদেরকে জেতায়, তাদেরকে মিষ্টি বিতরণ করবো আমরা। আর যদি আমাদেরকে জেতায় মিষ্টি বিতরণ করতে হবে, আমরা তাদেরকে মিষ্টি দিয়ে আসবো, কোনো সমস্যা নেই। শাসক দলের এসআইআর নিয়ে যে সমস্যাটার কথা বললেন, শাসক দল এসআইআর আগে ওয়াকআপ নিয়েও দ্বিচারিতা করেছে, তাতেও কোণঠাসা। সর্বশেষ এসআইআর, এই এসআইআর নিয়ে যে সমস্যা হয়েছে, এতে তো এমনি সরকার কি বিপাকে পড়ে যাচ্ছে, কি ভোট ভাগাভাগি হয়ে যাচ্ছে, কি ভোট কাটা যাচ্ছে, এমনটাই আশঙ্কা করে কি এলাকা দখল করার চেষ্টা করছে? দেখুন, ভোট এদের নিয়ে এরা জানে যদি গুন্ডামু না করে তাহলে তো ভোটই করাতে পারবে না। সুতরাং গুন্ডামু করে ভোট করায় বলে আজকে তো এত ভয়। আগামী দিনে শাসক দল যদি আবার এরকম ধরনের আক্রমণ করে, বিশেষ করে আমুলিয়া পঞ্চায়েতে, আপনাদের প্রতিরোধ কেমন থাকবে বা কী রকম প্রস্তুতি নিচ্ছে? আইনিভাবে প্রতিরোধ গড়ে ওঠা হবে। যদি আইনিভাবে প্রতিরোধ না করা যায়, আইন যদি আমাদের সাহায্য না করে, যেভাবে প্রতিরোধ করতে আমরা জানি সেভাবে করব। আজকে যে আক্রান্ত হয়েছে শুনলাম যে একজন বয়স্ক মহিলাও, বয়স্ক মহিলার উপরে অত্যাচার করা হয়েছে। অত্যাচার বলতে মারধর করা হয়েছে। এটা কি শাসক দলের একেবারে হীনতার পরিচয়? এটা কিভাবে দেখছেন আপনারা? অবশ্যই হীনতার পরিচয়, অবশ্যই। মারধর করাটাই হলো অন্যায়ের কাজ। তারপরেও যদি ছেলেদের মধ্যে বা মারপিট হতো, সেটা সহ্য করা যেত। একটা বয়স্ক বৃদ্ধা মা, দাদির বয়স্ক, তার গায়ে হাত তোলা ওটা নেক্কারজনক ঘটনা। এ থেকে পরিচয় পাওয়া যায় শাসক দলে যারা করে তাদের সম্মান সম্বন্ধে এবং তাদের ব্যক্তিগত সম্পর্কে, যে ব্যক্তিগত চরিত্র কী। আপনারা থানায় এসেছেন, থানা থেকে যদি কোনো রকমের সুবিচার না পান, তাহলে আপনাদের কর্মসূচি কী থাকছে? এখনও পর্যন্ত সুবিচার পেয়েছি, কাল সকালে আমাদের কেসের নাম্বার দিয়ে দেবে। সুতরাং এখনও ভাবিনি, যদি সুবিচার না পাই আমরা ভাববো।
প্রশাসন হচ্ছে আমাদের সংবিধানের অন্যতম একটি স্তম্ভ, তারা যদি সঠিকভাবে কাজ না করে আগে তাদেরকে বুঝবো। আপনারা ফেরার পথে রাত্রেও তো আবার আক্রান্ত হতে পারেন, তাহলে খেলা হবে এইটুকুই। যারা আপনারা এখানে এসছেন তাদেরকে কি বার্তা দেবেন, বা আইএসএফ কর্মী যারা আমুলিয়া অঞ্চলবাসী তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমাদের বার্তা একটাই, আমরা এসেছি সমাজ পরিবর্তনের জন্য, সুতরাং সমাজ পরিবর্তনের লড়াই করব। তাই বলে সমাজ পরিবর্তন করতে সে কেউ যদি বারবার মারে, মার তো খাবো না। বিকল্প ব্যবস্থা আছে, কলমের খোঁজা আইনি ব্যবস্থা নেবো। তারপরে আইনি ব্যবস্থার মাধ্যমে না হলে বিকল্প ব্যবস্থা আছে, আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, তার কথায় আমরা চলি, তিনি আমাদের আদর্শ, সে আদর্শ মতো কাজ হবে। জোটের প্রক্রিয়া চলছে, এখন এককভাবে আপনারা আইএসএফ থেকে এত লোক এসছেন, যখন সিপিএমের সঙ্গে জোট হবে সংখ্যাটা তখন এর থেকে দ্বিগুণতর আরও বেশি হবে, তখন কি আপনাদের সাহসিকতাটা আরও কি বেশি পাবে, কি বলবেন? না, সাহস আমাদের যেটা আছে অবশ্যই বাড়বে, তাই বলে যে তারা জোট করলে বাড়বে এরকম না। আইএসএফ যারা করে তাদের পিছনে কোনো দিয়াল নেই, সবসময় সাহস নিয়েই বাঁচে। হ্যাঁ, যদি সিপিএমের সঙ্গে যেহেতু জোট হচ্ছে, জোট হলে আমাদের আর কি আরও একটু বল বাড়বে এবং আমরা ভাই ভাই একসঙ্গে কাজ করতে পারবো। কারণ আমাদের তো আপনার মূল উদ্দেশ্য হচ্ছে বিজেপিকে তাড়ানো, অর্থাৎ বিজেপি এবং টিএমসিকে তাড়ানো, সুতরাং সকলকে নিয়ে আমরা কাজ করতে চাই। দেগঙ্গা থেকে তাহলে মূলত তৃণমূলের বিধায়ক পরাজিত হচ্ছে এমনটাই আশঙ্কা করছে তৃণমূল, যার জন্য এই আক্রমণ। শুধু বিধায়ক পরাজিত না, দেওঘাতে টিএমসি মুছে যাবে সেই আশঙ্কা করছে। থ্যাংক ইউ।